আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। সকাল সকাল ফারহানকে টিফিন দেওয়ার ছিল স্কুলে, আজকের ওর এক্সাম আছে, সেই জন্য তাড়াতাড়ি করে উঠে একদম সিম্পল একটা ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম। এই ব্রেড টোস্টটা খেতে খুব সুন্দর লাগে, সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। একদম সিম্পল দিয়েছিলাম, যেহেতু সকালবেলা বেশি রিচ হলে বাচ্চা মানুষ তো হয়তো কষ্ট পাবে, তাই জন্য প্রথমে একটা বাড়িতে প্লেটে করে একটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটাকে না একটু ডেকোরেট করতে চাইছিলাম, তো এটা না যদি বাটার দিয়ে খাও তাহলে তোমরা এইভাবে করে কেটে, মানে আগে বাটারটা লাগিয়ে নিয়ে তারপরে এরকম করে কেটে সেঁকে নিতে পারো। তো আমি প্রথমে এরকম করার চেষ্টা করলাম, ওকে জিজ্ঞেস করলাম ব্রেডের সাথে কি বাটার খাবি, বলছে না আমি ডিম টোস্ট খাবো। তো তার আগে আমার এটা কাটাও হয়ে গেছিলো, তাই আমি ভাবলাম যে তোমাদের এইটা একবার দেখিয়ে দিই, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। তো দেখো চারদিকে একটু না কোণ কোণ থেকে, মানে ওপর থেকে শুরু করে কোণ পর্যন্ত কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর একটা কোণের ভিতরে আরেকটা কোণ দেখো ঢুকিয়ে নিতে হবে। এইভাবে চারটে কোণকেই আস্তে আস্তে করে ঢুকিয়ে এরমভাবে আঁটো করে দিতে হবে। দেখো কত সুন্দর হলো দেখতে। তোকে বললাম দেখ কত সুন্দর হয়েছে, খেলে তো খেতে পারিস। ও বললো না আমি এইভাবে খাবো না। তো আমি বললাম ঠিক আছে বাদ দে, তোকে খেতে হবে না। তারপরে আমি একটু একটা প্লেটে করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি নিয়েছিলাম। তো বলছিল লঙ্কা আমি খাবো না, তো লঙ্কাগুলো আমি বেছে বেছে আলাদা করে রেখে দিয়েছিলাম পরে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরে মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি নুন। ভালো করে ডিমটা ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পর মানে অনেকক্ষণ ধরেই ফাটাতে হবে ভালোভাবে, যাতে করে ডিমটা প্রত্যেকটা রুটিতে, দুটো রুটিতে যেন ভালোভাবে টেনে নেয়। বেশিক্ষণ লাগেনি, আমার সকালে স্কুল থাকলে একটু তাড়া থাকে, তাই জন্যে ভাবলাম তাহলে এইটা সিম্পলের মধ্যে আছে, ওকে এটাই করে দিই। তারপরে একটু দিয়ে দিয়েছিলাম জাস্ট কালার আসার জন্য চিলি ফ্লেক্স। দেখতে সুন্দর লাগে, একটা লাল সবুজ সাদা রুটির মধ্যে বেশ দেখলে ভালোই লাগে, খেতেও ভালো লাগে। ও তো বলছিল মা খুব ভালো লেগেছে, টিফিন বক্স পুরো খালি করে এসছে। বলছে মা স্যান্ডউইচটা বেশ ভালো হয়েছে। আমি যে এটা স্যান্ডউইচ নয় বাবা, এটা হচ্ছে ব্রেড টোস্ট। তারপরে আমি প্যানটাকে ইন্ডাকশানে বসিয়ে নিয়েছি, সামান্য অল্প করে একটু তেল দিয়েছিলাম, যাতে করে দুটো রুটি যেন ভালোভাবে সেঁকা যায়। দেখো দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ওই ডিমটার মধ্যে ভালো করে রুটিটাকে এপিট ওপিট করে, তারপরে একটা চামচ দিয়ে এগুলো দিয়ে দিয়েছিলাম, চিনি, পেঁয়াজ, ধনেপাতা, চিলি ফ্লেক্স ভালোভাবে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর মোটামুটি 2 থেকে 3 মিনিট পরে বুঝতে পারছিলাম যে এটা লাল হয়ে গেছে। তারপর আমি হালকা করে নিয়ে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর কিছুক্ষণ রেখে তারপর বুঝতে পারলাম যে হয়ে গেছে। আমি ইন্ডাকশানটাকে অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর এটা একটা প্লেটে সার্ভ করে নেবো। তো দেখো কেমন লাগছে, আমি একটুখানি ওকে সস দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম স্কুলে। এই ছিল পুরো ভিডিওটা। কেমন লাগলো জানিও বন্ধুরা। যারা যারা নতুন আছো পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ টাটা বন্ধুরা।